এই যে মাছগুলো সুন্দরভাবে কাটা হয়ে গেছে। এখন লবণ দিয়ে কিছুক্ষণের জন্য একটু মাখিয়ে রাখবো। এখন মাছটা একটু ভাজা দিয়ে নেব। কি আইসক্রিম খাও তুমি? মালাই না, কোন? এখানে আসো। কি আইসক্রিম খাও? কোন? দিয়ে দেন এখন। যেহেতু সবজি দিয়ে রান্না করা হইব মাছটা, এই জন্য পেস্টটা কম দেওয়া হয়েছে। এখন সবজিগুলা দিয়ে দেব। হালকা ভাজা দিয়ে নিল। অল্প পরিমাণ আদা, মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া। আসলে মশলাটা ম্যাটার করে, যে যেভাবে খায় না, কেউ হালকা খায়, কেউ বেশি খায়। আমরা হালকা ঝালই খাই। আর এখন আসলে পরে যে মশলাটা দেওয়া হয়েছে ওটা হলো জিরা গুঁড়া ছিল, হলুদ, মরিচ, ধনিয়া আর জিরা, এই 4টা মশলা দিয়া তরকারিটা রান্না করা হইতেছে। শীতের দিনে ফুলকপি, আলু এগুলো সবজি খাইতেছি, খুবই ভালো লাগে। আর বাজারেও দেখলাম প্রচুর সবজি উঠছে, খুবই ভালো লাগে। সবজি দেখতেও ভালো লাগে, খাইতেও অনেক ভালো লাগে। এখন তরকারিটা সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিতেছি। সবজিটা একটু সিদ্ধ হোক, তারপরে ঝোলের পানি দিয়ে। কি খাবার ফালাই দিছে? কি খায়? নাম কি? তরকারিটা সিদ্ধ হয়ে গেছে অনেকখানি। এখন ঝোলের পানিটা দিয়ে দেব। মাছগুলো দিয়ে দেব এখন। আপনাদের সবাইকে আমি সবসময় দাওয়াত দিতে চাইতেছি। এখন আমার দাওয়াত যে রাখবে সেই আসবে, খাবে, কোনো সমস্যা নাই। এখন কেউ যদি মাছ না খায়, অন্য কিছু খায়, তাও খাওয়াতে পারবো, সমস্যা নাই। টমেটো গুলো দিয়ে দিতেছি। তরকারিটা বলক এসে বসে, এখন একটু ঢাকায় দিব। পাতাটা দিয়ে দেব। যেহেতু সবজির তরকারি, এই জন্য একটু ঝোল ঝোল রাখতে হবে। ঝোল ঝোল না রাখলে ভালো লাগবে না। আমাদের মাছ রান্নাটা শেষ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।